১৯৭১ সাল বাঙালির জীবনে নেমে আসে এক নৃশংস ও বিভীষিকাময় কালো রাত। কিন্তু বাঙালি জাতি স্তব্ধ হয়ে থাকেনি। সেই অন্ধকার মুহূর্তে প্রতিরোধের অগ্নিশিখা হয়ে দাঁড়ান জিয়াউর রহমান। দৃঢ় কণ্ঠে উচ্চারণ করেন, উই রিভোল্ট। চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা করেন, I, Mr. Ziaur Rahman, do hereby declare the independence of Bangladesh. সালের নভেম্বর। বাংলাদেশ তখন রাজনৈতিক অস্থিরতা, ষড়যন্ত্র আর বিদেশি প্রভাবের ভেতর দুলছে অনিশ্চিত ভবিষ্যতের দিকে। ৭ই নভেম্বরের সেই দিনে সিপাহী আর জনতা এক হয়ে রাস্তায় নামে দেশের সার্বভৌম মর্যাদা রক্ষার শপথে। তাদের কণ্ঠে একটাই স্লোগান, বাংলাদেশ কারো দাসত্ব মানবে না। দেশমাতৃকার উন্নয়নে নিবেদিত প্রাণ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে সবুজ বিপ্লব ঘটিয়েছিলেন। পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সুদৃঢ় করে সংগঠিত জনশক্তি প্রেরণের দ্বারও উন্মোচন করেছিলেন। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অবিসংবাদিত দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার প্রবাসীদের স্বার্থের কথা বিবেচনা করে ২০০১ সালে গঠন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থান ও আত্মত্যাগের মাধ্যমে জন্ম নেয় নতুন এক বাংলাদেশ। এ জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকাও ছিল অসামান্য। জীবন জীবিকার ঝুঁকি নিয়ে জেল জুলুমের তোয়াক্কা না করে তারা একাত্মতা প্রকাশ করেন জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সাথে। বিক্ষোভে ফেটে পড়েন ফ্যাসিস্ট সরকারের বর্বরোচিত দমনপীড়নের বিরুদ্ধে। বর্তমানে বিশ্বের ১৭৬টি দেশে প্রায় ১.৫ কোটি প্রবাসী বাংলাদেশি কর্মরত রয়েছেন। তাদের প্রেরিত রেমিটেন্স আজ বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি। প্রবাসী কর্মী ও তাদের পরিবারের কল্যাণে ১৯৯০ সাল থেকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বোর্ডের উল্লেখযোগ্য সেবাসমূহ হল বিমানবন্দরে স্থাপিত প্রবাসী কল্যাণ ডেস্কের মাধ্যমে প্রবাসীদের গমনাগমনকালে প্রয়োজনীয় সেবা ও সহায়তা প্রদান করা। বিমানবন্দরে প্রবাসী লাউঞ্জ পরিচালনা করা হচ্ছে, যেখানে প্রবাসীদের বিশ্রাম, সুলভে মানসম্মত খাবারের ব্যবস্থা, ফ্রি টেলিফোন এবং ওয়াইফাই ব্যবহারের সুবিধাসহ অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। প্রবাসীদের বিদেশ গমন ও দেশে আগমনকালে বিমানবন্দরে উন্নত সেবা প্রদানের জন্য সেবাকর্মী নিয়োগ করা হয়েছে। প্রবাসী কর্মীদের খরচ কমানোর লক্ষ্যে ব্যাগেজ র্যাপিং ফি ৩০০ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বিমানবন্দরের থার্ড টার্মিনালেও প্রবাসীদের সেবা প্রদানের জন্য প্রবাসী কল্যাণ ডেস্ক স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রবাসে আহত ও অসুস্থ কর্মীকে দেশে ফেরত আনয়ন, অ্যাম্বুলেন্স সেবা এবং প্রবাস ফেরত আহত ও অসুস্থ কর্মীর চিকিৎসার্থে আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রবাসে মৃত্যুবরণকারী কর্মীর মৃতদেহ সরকারি খরচে দেশে আনয়নে সহায়তা এবং মৃতদেহ পরিবহন ও দাফনের জন্য খরচ প্রদান করা হয়। প্রবাসে মৃত্যুবরণকারী কর্মীর পরিবারকে ৩ লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান এবং মৃত্যুজনিত ক্ষতিপূরণ ও বকেয়া আদায়ে সহায়তা করা হয়। হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সন্নিকটে ওয়েজ আর্নার্স সেন্টার পরিচালনা। সেখানে বিদেশ গমনাগমনকালে প্রবাসী কর্মীরা স্বল্প খরচে অবস্থান করতে পারেন। সেন্টারে রয়েছে প্রবাসীদের জন্য সুলভ মূল্যে মানসম্মত খাবারের ব্যবস্থা এবং বিমানবন্দরে যাতায়াতের জন্য বিনামূল্যে পরিবহন সুবিধাসহ অন্যান্য কল্যাণমুখী সেবা। প্রবাসীদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। পাশাপাশি প্রতিবন্ধী সন্তানদের উন্নয়নে দেয়া হয় প্রতিবন্ধী ভাতা। প্রবাসী কর্মীদের আর্থিক সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে প্রবাসী কর্মী বীমা প্রদান করা হয়। এই বীমার আওতায় মৃত্যুজনিত বেনিফিট হিসেবে ১০ লক্ষ টাকা প্রদান করা হয়। প্রবাসীদের আর্থিক কল্যাণ নিশ্চিত করতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে প্রতিষ্ঠা করা হয়েছে প্রবাসী কল্যাণ ব্যাংক, যেখানে প্রবাসীরা পাচ্ছেন সহজ শর্তে ও কম খরচে অভিবাসন ঋণ এবং পুনর্বাসন ঋণ গ্রহণের সুবিধা।
প্রবাসীদের আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ল ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে। বিপদগ্রস্ত নারী কর্মীদের নিরাপদ আশ্রয়ের জন্য কল্যাণ বোর্ডের অর্থায়নে বাংলাদেশ মিশন সমূহের তত্ত্বাবধানে সেফ হোম পরিচালনা করা হচ্ছে। যুদ্ধাবস্থা বা অন্য যে কোনো জরুরি পরিস্থিতিতে আটকে পড়া প্রবাসীদের নিরাপদে দেশে প্রত্যাবর্তনে সহায়তা প্রদান করা হয়। বর্তমানে সারা দেশে ৩৫টি জেলা প্রবাসী কল্যাণ সেন্টারের মাধ্যমে বোর্ডের কার্যক্রম পরিচালনার পাশাপাশি রেইজ প্রকল্পের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়াও রেমিট্যান্সের সর্বোত্তম ব্যবহারের সক্ষমতা বৃদ্ধির জন্য ডায়াসপোরা প্রকল্পের মাধ্যমে প্রবাসী কর্মী ও তাদের পরিবারকে আর্থিকভাবে সচেতন, দক্ষ ও স্বাবলম্বী করে তুলতে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ফলে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স শুধুমাত্র ব্যয় সীমাবদ্ধ না থেকে উৎপাদনশীল সম্পদে রূপান্তরিত হচ্ছে। প্রবাসীদের জন্য সমন্বিত সেবা নিশ্চিত করতে স্থাপন করা হয়েছে প্রবাসী সাপোর্ট সেন্টার। এখন বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা প্রবাসী সাপোর্ট সেন্টার থেকে সপ্তাহে 7 দিন 24 ঘণ্টা বিভিন্ন সেবা গ্রহণে প্রয়োজনীয় সহায়তা খুব সহজেই ও দ্রুততার সাথে নিতে পারছেন। এখন আর আমাদের কোনো চিন্তা নাই, দেশে কিংবা বিদেশে আমাদের পাশে আছে প্রবাসী সাপোর্ট সেন্টার। এছাড়াও প্রবাসী কর্মীদের প্রয়োজনীয় তথ্য সেবা দিতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড পরিচালনা করে টোল ফ্রি প্রবাসী কল সেন্টার। প্রবাসীরা আমাদের দেশ গড়ার কারিগর। দেশের উন্নয়নে তাদের অবদান অনস্বীকার্য। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার প্রবাসীদের মর্যাদা ও কল্যাণ নিশ্চিতে বদ্ধপরিকর।